দেখুন বন্ধুরা, আমরা অনেক কটি সিঁড়ি বের করে চলে এসেছি। রীতিমতো আমি হাঁপাচ্ছি। ও তো আগে উঠছে, উঠুক, আমি আস্তে আস্তে উঠি। এইমাত্র সিঁড়ির যে কাজ পাহাড়ে ওঠার পর্যন্ত, তা এখানে শেষ হয়েছে। এবারে উঠতে হবে ওই পাহাড়ের মাঝে যে পাথরে খাঁজ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা ধরেই আমাদের উপরে উঠতে হবে। দেখি কতদূর পর্যন্ত উঠতে পারি। আমার বউ অলরেডি হাফ বয়েল হয়ে গেছে, শরীরে প্রায় এনার্জি শেষ। আমি বলছি এইখান থেকে আমাদের যে রিসোর্ট খুবই কাছে, খিদেটা পাইনি আমরা, দুপুরে ব্রেকফাস্টের খাবারটার জোর হয়ে গেছিলো। এখান থেকে খিদে পাবে, গিয়ে একদম বসে যাবো লাঞ্চের প্লেটে। এই যে খুব ক্লান্ত, টায়ার্ড হয়ে পড়েছে। এই এই রাস্তা, এখানে সিঁড়ি শেষ। এবারে আমরা এই পাহাড়ের রাস্তা দিয়ে উপরে উঠবো। শুরু করা যাক। প্রথমে আমার বউ চলছে, দেখা যাক কতটা পারে। উঠা আরম্ভ করেছে, উঠতে লাগছি আমরা ছোটো ছোটো পায়ে উঠছি। জানি না কত যেতে হবে। এখানেও সবাই কাজ দেখুন, এত ভালোবাসার ছড়াছড়ি। এখানেও সব নাম্বার দিয়ে রেখেছে, কি জানি সব জায়গায় এখন এই নাম্বারের চল শুরু হয়েছে। উঠছি আমরা মাঠা পাহাড়ের একদম উপরে, দেখা যাক কতটা যেতে পারি। আমার বউ উঠছে প্রথমে তত্তর করে। একটুখানি উঠলাম, অলরেডি হাফ বয়েল থেকে ফুল বয়েল বসে পড়েছে আমার বউ। মুখটা দেখাও, মুখে সবাই দেখুক মুখের কি এক্সপ্রেশন। এত দূর উঠতে হবে, দেখি কত দূর ওঠা যায়। আমাদের ওঠা কন্টিনিউ আছে, উঠছি এখন আমরা অ্যাজ ইউজুয়াল। আমার বউ পেছনে, উঠতে খুব কষ্ট হচ্ছে। খিদেরে পাক, তারপর গিয়ে একদম প্লেটে বসে যাবো। উঠছি, জানি না কোন বন্য জন্তুর দেখা টাকা পেয়ে যাবো কি না। উঠছি উঠছি আর উঠছি, বসে পড়েছে অলরেডি। আমরা রিভার্স গিয়ার নিয়েছি। বহু সাহস করলো না, যেতে পারলো না। আমি আর একা কী করবো? আমি একা হয়তো চলে যেতাম, কেউ ওটা থাকলে ওকে রেস্ট করে দিয়ে যেতাম। বাট যদি রেস্ট যদি পিস হয়ে যায়, সমস্যা হয়ে যাবে। একটা মাত্র বউ, অনেক বছর পর পেয়েছি, ছাড়াও যাচ্ছে না। নামাজ কাজ শুরু, নামাজ সময় একটা রিস্ক থাকে। ওটার সময় শারীরিক কষ্ট হয়, নামার সময় পুরো গ্র্যাভিটিটা নিচে থাকে, যার ফলে কী হয়, পা পিছলে পড়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। যে জন্য সবাই লাঠি বা মাউন্টেন ক্লাইম্ব যেগুলো হয় ওগুলো ব্যবহার করে। শব্দ হচ্ছে খড়খড় খড়খড়, বনে জঙ্গলে যেমন শব্দ আর কি, ওই শুনে আমার বউ খুব ভয় পেয়ে গেছে। ভয় তো চিত্রে নিচে নিচে নামছে, পড়লে একবার মুখ থাপড়ে একদম সিঁড়ি দিয়ে নিয়ে নিচ্ছে। কষ্ট করে নামতে হবে না, চলছে। নামাটা দেখা গেলে আধ ঘন্টা হয়ে যাবে, তো অনেক বড় হয়ে যাবে। আপাতত কাটছি, ছোট ছোট পায়ে নামছি। নামার সময় কোনো অসুবিধা হবে না আশা করি। নামছি, কোনো কথা বলছে না, চুপচাপ নেমে যাচ্ছে। ওটার সময় একটু কষ্ট হয় যে কোনো জায়গায়। এই হলো, নামছি। অনেকগুলো সিঁড়ি আছে, প্রায় 400খানা, কাউন্ট করা সম্ভব হয়নি। আর না উঠবো না কাউন্ট করবো, মনে থাকে না তো আর। নামছি, নামার কন্টিনিউ হচ্ছে। হাফ রাস্তা এসেছি, মাঝে কিছু বাচ্চা ছেলে উপরে উঠছে। ওদের এখন এই কচি বয়স, ওদের শ্বাসকষ্ট হোক, মানে শ্বাসযন্ত্র ঠিক আছে। আমরা না হয় সিগারেট ধূমপান করে করে শেষ হয়ে গেছে আমাদের, কিন্তু এই যে এ শরীর তো ঠিক আছে, এদের সঙ্গে সমস্যা কী আছে? ওভাবেও উঠতে পারছে না। নামছি, আমার কাজ চলছে এখনও, অনেক রাস্তা। বুঝতে পারছেন, আমরা যদি কন্টিনিউ ভিডিও করতাম তাহলে এতক্ষণে আধ ঘন্টা সময় হয়ে যেত। নামছি আমরা ছোট ছোট পায়ে, অনেকটা চলে এসেছি, আর একটু বাকি। ওই নিচে দেখা যাচ্ছে লোকজন সব গান চালিয়ে ফিস্ট করছে, খাওয়া দাওয়া করছে। আমরা চলে এসেছি। এই যে গাছটা দেখা যাচ্ছে, বট গাছ, ওই গাছটা, ওই বট গাছ নয়, কী গাছ জানি না, আশা করি ওটা অনেক পুরনো। দেখে মনে হচ্ছে আপাতত 400-500 ইংরেজ আমলের গাছ ওটা আছে সম্ভবত। এই যে বট গাছের কথা বলছিলাম অনেক দূর থেকে, এই গাছটাকে দেখে মনে হচ্ছে অনেক পুরনো, অনেক পুরনো দেখে মনে হয়। এই চলে এসেছি আমরা প্রায় নিচে, চলছে পিকনিক।
জানি না, তোর যদি খাবার পেয়ে যায় খুব ভালো হতো, খিদে পেয়ে গেছে। খাবে? রিকোয়েস্ট করবো, টাকা দেবো। চলে এসছি আমাদের মাথা পাহাড়ে ওঠার যে ব্লগ, এখানেই শেষ করছি। নাম এই এতটা রাস্তা উঠলাম, এখানে সব পিকনিক চলছে, সব বাচ্চা বাচ্চা পিকনিক করছে, এই রান্না হচ্ছে। চলে এসছি আমরা, আপাতত টাটা, পরে দেখা হচ্ছে পরের ব্লগে।